সমস্ত পৃথিবীর জন্য মঙ্গল হোক। আমরা বাঙালি হিসাবে ভালো থাকি, আমাদের নিজস্ব ঐতিহ্য ক্ষুণ্ণ থাকুক, আমরা আনন্দ থাকি, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলুক। সমস্ত জঙ্গিবাদ এবং সেই অপসংস্কৃতির হাত থেকে আমরা রক্ষা পাই, নিজেদের দেশকে আমরা মুক্ত করি এবং আমরা সবাই মিলেমিশে থাকি। আসলে বলতে গেলে তো অনেক বলতে হয়, তবে সব মিলে শুভ কিছু চাই। সবার কাছে এটাই চাওয়া যাতে দেশে এটা সুস্থ স্বাভাবিক পরিবেশ চলে আসে। আমরা আসলে চাই প্রত্যেক বছরই আমরা এই নববর্ষ পালন করতে এবং সবাই শান্তিতে বসবাস করতে চাই। জনগণের মাঝে কিভাবে আচার আচরণ করতে হয় বা কিভাবে অন্য কাউকে গিয়ে সম্মান করতে হয়, এটা শিখতে হবে। I've been here since very few days, so I cannot say too much. I have visited the seashore, the fishing, the work in the villages, especially textile. This is very, very interesting for me. Very friendly, very sympathetic, very helpful, special people. It's my third day and I will stay 3 weeks in total. And I think the people are very kind and I feel very safe. So it's a very good experience. Yeah, we came a little bit late, so we didn't see any celebrations. But it's nice to see all the people out celebrating and dressing very nicely. Yeah, so I met some friends in Thailand before, and then I came to Bangladesh to visit them, and it's really nice. As she said, we came a little bit late, so we didn't see celebration, but I'm feeling good, feeling safe. People are very kind. Super colorful here, and I'm seeing like a lot of people with these paintings in their faces. I got one too in my face. I mean, yeah, it's amazing to have a New Year's in the middle of April, honestly. Yeah, surprisingly, I like it. And how many days are you are staying in Bangladesh, and the people, the culture, the colorfulness? How can you rating this? Rating it. I mean, I love color, and we're coming from UK. We don't see much color there, and it's gonna be 2 weeks here, intense. I love it. 10 out of 10. কারণ আমাদের এই উৎসবটা তো শুধু আজকের নয়, দীর্ঘদিন ধরে এই উৎসবটা পালন হয়ে আসছে এবং পৃথিবীব্যাপী জানে ইউনেস্কোর স্বীকৃতি আছে। সুতরাং পৃথিবীর লোক তো এখানে আসবে, এই দিনটাতে আসতে চায়। সেই আসার ক্ষেত্রে তা নিরাপত্তা দেওয়ার বিষয় কিন্তু আমরা, এটা সরকারের দায়িত্ব। তারা বুঝছে যে এখন একটা গণতান্ত্রিক সরকার আছে, নিশ্চয়ই গণতান্ত্রিক সরকার তাদেরকে নিরাপত্তা দেবে। সেই উৎসাহেই তারা বাংলাদেশের এই উৎসবে তাদেরকে সামিল করার জন্য ছুটে এসেছেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে। অনেক ভালো লাগছে, আর আমি আমার বাবা মা আর আমার ভাইয়ের সাথে আসিছি। যে এটা তো হিন্দুদের অনুষ্ঠান, এটা তো অন্যজনের অনুষ্ঠান, এটা আমাদের না, কিন্তু এটা আমাদের বাঙালির অনুষ্ঠান। আমরা বাংলার প্রথম দিনটা আমরা সেলিব্রেশন করছি, এটাই হচ্ছে মূল মন্ত্র, এছাড়া অন্য কিছুই না। আচ্ছা, ছায়ানের প্রোগ্রাম দেখলাম ফার্স্টে, দেন রেলি দেখলাম, এখন ঘুরছি, একটু ঘোরাফেরা চলছে। আমি অ্যাজ আ ফটোগ্রাফার, আমরা সাধারণত দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা সবসময় যে ধরনের ছবি তুলি, সাদা কালো ছবি, সবসময় দুঃখ বেদনায় ভরা থাকে। তবে আজকের এই দিনে এই সাদা কালো ফ্রেমটাকে রঙিন করার জন্য ক্যামেরা নিয়ে বের হওয়া, আমরা ফটোগ্রাফার যারা আছি, সাদা কালো ছবির পরিবর্তে আজকে খুব রঙিন ছবিগুলো তুলতে পারতেছি। এইবারের প্রথম থেকে, অর্থাৎ ভোরবেলা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকে লোকারণ্য পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমনা বটমূল। তো সব কিছু মিলিয়ে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আপনার সহকর্মী সব কিছু মিলিয়ে যদি আপনার অনুভূতিটা ব্যক্ত করতেন। শোনেন, এইটাই তো বাঙালি, বাঙালি মানেই তো উৎসব, এবং এই উৎসবের ক্ষেত্রে কোনো ভেদাভেদ থাকে না। কে কোন দল করলেন, কে কোন ধর্মের, সেটার কিন্তু কোনো পার্থক্য থাকে না। এই জন্য তো পৃথিবীতে বাঙালি অনন্য, বাঙালির এই উৎসবটা পৃথিবীব্যাপী প্রচারিত হয়। আমরাও সেই উৎসবে সামিল হই, আপনারাও হয়েছেন। আমাদের প্রতি বছর একটা প্রত্যাশা থাকে, যেমন এবার ধরেন আমাদের প্রত্যাশা আছে যে মবতন্ত্র বন্ধ হোক, অচিরেই একটা শাসন ফিরে আসুক, একটা বিচারের মধ্যে একজন মানুষের মৃত্যু হোক। একজন একটা কথা বললে বলে তাকে মব দিয়ে মৃত্যু করতে হবে, এটা তো আমরা চাই না। এটা আমাদের সরকারের কাছে প্রত্যাশা।
আমরা চাই পৃথিবীব্যাপী যুদ্ধ বন্ধ হোক, সারা পৃথিবী মানবিক হোক। আমরা তো মানবিক পৃথিবী চাই। আমরা চাই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের শোষণ মুক্ত হোক, শোষণ মুক্ত হয়ে সারা পৃথিবীব্যাপী প্রত্যেকটি মানুষ মানবিক মানুষ হিসাবে গড়ে উঠুক। এটাই তো আমাদের প্রত্যাশা। চৈত্র সংক্রান্তি থেকে শুরু করি, গতকাল রাতে আমরা খাওয়া দাওয়ার মাধ্যমে চৈত্রকে বিদায় দিয়েছি। তাছাড়া নতুন বছর উদযাপনের প্রস্তুতি সব কিছু ছিল আমাদের চৈত্র সংক্রান্তির দিনে। আর আজকে তো দেখছেন, কালকে না আরও 2-3 দিন ধরে আমাদের টানা পরিশ্রমে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। তাছাড়া আমাদের কালচারাল প্রোগ্রাম আছে, একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের ডিপার্টমেন্টের অ্যালামনাই, টিচার্স, বর্তমান যারা স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে আমরা মানে মনে হয় যে একটা উৎসব। তো নতুন বছর মানে নতুন আমেজ, নতুন করে শুরু করা আর কি। তো সেই চাওয়া পাওয়া নিয়েই যদি বলতে চাই যে নতুন করে শুরু করার কিছু আমাদের উদ্দেশ্য থাকে, তো সেই জন্যেই কিছু ব্যক্তিগত উদ্দেশ্যও আছে। অ্যান্ড যদি বড় দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে দেশের জন্যে অফকোর্স, যেহেতু আমি একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চাই যে এমন করে আর কি জীবনে আগাই যাতে বাংলাদেশের জন্য আমি বড় হয়ে আরও বড় হওয়ার তো শেষ নেই, বড় হয়ে যাতে আরও বড় কিছু করতে পারি, যাতে আমি দেশে অবদান রাখতে পারি। তো আমার জন্য আসলে এটা ভিন্ন ধরনের একটা অনুভূতি, কারণ এখানে শিক্ষার্থী হিসেবে আমার প্রথম একটা অনুভূতি, মানে সব দিক থেকে এটা ভিন্ন ধরনের একটা অনুভূতি চলছে। আরও আমার নতুন বন্ধু, আরও বন্ধুদের সাথে মানে উদযাপন সব কিছুই অনেক ভালো। মানুষ স্বাধীনভাবে বলা শুরু করেছে, আবার যেটা গত 2 বছর মানুষ ইচ্ছা থাকলেও বলতে পারেনি, একটা চাপা দুঃখ নিয়ে মানুষের ভেতরে ছিল। যাই হোক, আজকে আমরা স্বতঃস্ফূর্ত ফিল করছি, বউ বাচ্চাদের নিয়ে আসতে পেরেছি স্বাধীনভাবে, এবং আমরা অনেক আনন্দ উপভোগ করছি। আর বিশ্ববিদ্যালয়ে আপনারা তো জানেন বরাবরই এই ধরনের জাতীয় অনুষ্ঠানে জমজমাট হয়। মঙ্গল শোভাযাত্রার যদিও আলাদা নামকরণ হয়েছে, তারপরও মানে জিনিসটা তো মানে শোভাযাত্রাটা তো চালু থেকেছে। আমি রমনা বটমূলে গেলাম, তারপরে এখানে আসলাম, প্রত্যেকটা র্যালিতে বলেন, শোভাযাত্রায় বলেন, প্রত্যেকটা জিনিসে সবার যে একটা স্বতঃস্ফূর্ততা, সবার যে একটা মানে কোনো বাধাহীনভাবে আনন্দ করার যে একটা প্রচেষ্টা বলবো, মানে এটা খুব সুন্দরভাবে দেখলাম, মানে নিজেরাও খুব এনজয় করলাম, বাচ্চাকে নিয়ে আসলাম, খুব ভালো লাগলো। আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসছি, এটাই ঘুরছি, নাগরতলায় উঠতেছিলাম কিন্তু অনেক বড় লাইন, তো উঠা হচ্ছে না আর কি। পয়লা বৈশাখ, হ্যাঁ, নতুন বছরের প্রথম দিন, এই দিনটা আমরা গান, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক চর্চা দিয়ে উদযাপন করার চেষ্টা করি। আসলে মানুষ মানেই তো আমরা চেষ্টা করি নিজেকে এক্সপ্রেস করতে, তো সেটা বিভিন্নভাবে হতে পারে। তো আমরা মূলত ওরা একটা গানের দল, কোরাস, ওদের সাথে আমার গিটার বাজানোর কথা ছিল, যেন আমরা একসাথে একটু চর্চা করছিলাম। তো এই দিনটাতে খুব ভালো লাগে যে প্রিয় মানুষদের সাথে একসাথে এই উদযাপনটা করা যায়, এবং নানা রঙে পুরো দেশ যখন একসাথে একটা উদযাপন করে, সেটা যে এনার্জি, এটা আসলে আমাদেরকে পুরো বছর ধরে একটা মানে কি বলবো স্পিরিট দেয়। বাঙালিয়ানা, বাঙালি সংস্কৃতি, আমরা প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। তো বাঙালিয়ানার অংশ যে আমাদের যে সংস্কৃতি, এটাকে তুলে ধরার জন্য আমরা শোভাযাত্রা করে থাকি। আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে আগামী বাংলাদেশকে যেভাবে দেখার, আসলে বাঙালিয়ানার বাইরে কিছু নাই। আমরা চাই খুব সুন্দরভাবে পথ চলতে, সবাইকে সাথে নিয়ে, আর নিরাপদ থাকতে চাই।